নমস্কার সবাই, কেমন আছেন? হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটু আগে ঘুম থেকে উঠলাম, ছেলে নাস্তা আনলো, নাস্তা খেলাম। শুক্রবারের দায়িত্ব হচ্ছে আমার ছেলের উপর, সম্পূর্ণ দায়িত্ব থাকে আমার ছেলের উপর। কি খাবো সকালবেলায়, কি খাবো না, সব কিছু আমার ছেলের উপর দায়িত্ব থাকে। ও নিয়ে আসবে বাইরের থেকে, তারপর মা ছেলে একসাথে খাবো। আমি বিছানায় ঘুম থাকি, আমার ছেলে খাবারটা আমার সামনে নিয়ে আসে। শুক্রবারটা হচ্ছে আমার দিন। আর বাকি যে দিনগুলো আছে, বাকি যে সপ্তাহগুলো আছে, ওগুলো হচ্ছে ওর। তাই এটা খুবই এনজয় করি আমরা মা ছেলে, খুবই এনজয় করি, ভালো লাগে। জানি না সবাই কীরকম এনজয় করেন। ছেলের বড় হলে যা হয় আর কি, মাদের সুখ 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 একটা ভাব চলে আসে। গেম খেলতেছে, একটু পরেই বলবে কি রান্না করবা, কি রান্না করবা। আজকে যদি বলে যে সবজি মাছ এগুলো যদি বলি, তাইলে খবর আছে। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে, অথবা অন্য কিছু আইটেম রান্না করতে হবে। চোখে কেন যেন পানি আসতেছে আজকে। তো যে কোনো একটা তো রান্না করতেই হবে, নয়তো বাইরের থেকে এনে খেতে হবে। যে কোনো একটা তো করতেই হবে মোটামুটি। আর না হয় বোনদের বাসা তো আছে, আমার সরকারি হোটেল, বোনের বাসায় পড়ে, তাহলে সুন্দর করে বোনের বাসায় চলে যাবো গা, বাস। সরকারি মা বাবা ভাই বোন এগুলো হচ্ছে সরকারির মতো। জানি না কাদের কিরকম, বাট আমার কাছে মনে হয় বোনদের বাসায় মা বাবার চলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয় বোনদের বাসায় যখনই যাই তখনই সরকারি মনে হয়। মানে মা বাবার মতো বলে না, মা বাবা না থাকলে কি হবে, মা বাবার মতো আরেকজনকে পাঠিয়ে দেয় আল্লাহ, আরেকজনকে সেই প্রতিচ্ছবি পাঠিয়ে দেয়, যাতে সেই জিনিসটা যেন আমরা কম করি। ভালো লাগে। যেমন কালকে আমার বোনেরা আমাকে রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে বৃহস্পতিবার ছিল। তো রান্না করব, লাইভ করব, আবার এত কিছু করে সময় করে উঠতে পারবো না। আর কি খাই, কি রান্না করি, কি না করি, এটা ওদের ভিতর সব সময় কাজ করে। এই জিনিসটা ওদের ভিতর কাজ করে বিধায় ওরা পাঠায় দেয় কি খায় একা একা বেচালারের মতো। তো একটু আমরা রান্না করে দিলে ভালো হয় ওর, কারণ ওরা দেখে যাবে সারাক্ষণ কারো না কারো লাইভে থাকি, কারো না কারো ইয়াতে থাকি। এটা ওরা সবাই দেখে, খুবই ওরা ইয়া করে, যে মানে ওরা দেখে, ওরা বুঝে। কারো না কারো লাইভে যদি থাকি, বা অফিসে কাজ করি, তারপরে আবার লাইভে আসি, কাজ যখনই লাইভে যাই বা মোবাইলে যাই, কারো না কারো লাইভে থাকি, কেউ না কেউ লাইভ করে, তখন থাকি, একটু সাপোর্টিং করার চেষ্টা করি। এই তো এই কারণে মানে করে হয়তো বা প্রত্যেকটা ফ্যামিলি যদি এইভাবে সাহায্য করে, একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় মাধ্যমে চলে যেতে পারে আমার মতে। তো ফ্যামিলিদেরও উচিত এই জায়গাটাতে একটু সবাইকে হেল্প করা, সাহায্য করা, যাতে কোনো কাজে যেন বাধা না আসে। ফ্যামিলিটা দরকার। ফ্যামিলি যদি এ ধরনের সিচুয়েশন তৈরি করে দেয় বা সাহায্য করে আমাদেরকে, তাহলে আমরা আমাদের মেধাগুলো আমরা অনলাইনে দিতে পারবো। ওই যতগুলা আজ পর্যন্ত মেধা কার্যকর হয়েছে অনলাইনের ভিতর, আপনি দেখেন তাদের ফ্যামিলি সাপোর্টের কারণেই কিন্তু প্রথমে দেয় না, পরে যখন দেখে যে না, অলমোস্ট সবাই তখন সাহায্য করে, এগিয়ে যায়। তো জায়গাটা তৈরি করতে হবে, জায়গাটা তৈরি করলে ফ্যামিলি আপনাকে এমনিতেই পাশে থাকবে সবসময়। ভালো থাকুন। অনেক লেকচার দিয়ে দিয়েছি, উঠলাম তো, কিছু লেকচার না দিলেও হয় না। ভালো থাকবেন, বাই।